এই ডরমিটরিতে ইমার্জেন্সি এক্সিস্ট থাকতে হবে, এটা খুবই জরুরি। হ্যাঁ, সেটা তো এখানে একটা আছেই। তাহলে আরেকটার কি দরকার? হ্যাঁ আছে, কিন্তু সেটা রিপেয়ার করতে হবে। দেখুন দরজার সামনে জায়গাটা ভেঙে আছে। এছাড়া? ডরমিটরির দেয়াল এবং মেঝের জন্য অ্যান্টি অ্যালার্জি এবং অগ্নি প্রতিরোধী ম্যাটেরিয়ালস প্রয়োজন। লেটেস্ট ম্যাটেরিয়াল সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে? হ্যাঁ আছে, কিন্তু কেন? আমি চাই না 2 বছরেই এই জায়গা পুরনো হয়ে যাক। আলারা ম্যাডাম, আপনার বয়স কত? ওস্তাদ এক্সকিউজ মি? বহু আগে কোনো এক মহান ব্যক্তি বলেছিলেন, বিল্ডিং বানাতে শুধু ম্যাটেরিয়ালস নয়, বহু আগে। এক্সপার্ট লোকেরও প্রয়োজন। এই মেয়ে একজন ইঞ্জিনিয়ার, কাজে এক্সপার্ট। মানে বড় বড় কথা বললেই কাজ হয় না, বরং সময় নষ্ট হয়। এতে ক্লায়েন্টও বিরক্ত হয়। সবকিছু যদি ক্লিয়ার থাকে, চলুন বাকি জায়গাগুলো দেখি। ওস্তাদ, কথাগুলো একটু কঠোর হয়ে গেল না? এখন উনি দেমির স্যারের কাছে আমাদের নামে উল্টাপাল্টা বলবে। বলবে যাই হোক, খুবই নিরিবিলি জায়গা, মনে হচ্ছে আমি আমার গ্রামের বাড়িতে আছি। হ্যাঁ তাই। এখানে থেকে গেলে ভালো হতো দেমির। নীরবতা। মনে হচ্ছে এই পৃথিবীতে শুধু তুমি আর আমি আছি, আর কেউ নেই, তাই না? কথা বলো। এই পৃথিবীতে একটাই বাড়ি আছে, আর সেই বাড়িটা দুজন কিনেছে। তাই সেই বাড়ির মালিক এখন দুজন। একে অপরকে সহ্যই হতো না। তারপর আর্তেমিম নামের একটা কোম্পানি আছে, যেখানে সবাই নিরিবিলি কাজ করে। শুধু বসের কিছু রুলস মেনে চলতে হয়। একদম না, এই মুহূর্তে আসলে কিছু নেই। অফিসের কেউ এখানে উপস্থিত নেই, না আছে কোনো রুলস। এই জায়গাটাই আমাদের পৃথিবী, যেখানে শুধু তুমি আর আমি আছি। তাহলে এই জায়গায় একটা বাড়ি বানাবো, বারান্দা থাকবে। এরকম একটা বাড়ি তো অলরেডি আছেই। একটু আগে তো তুমি ট্রি হাউসের কথা বলছিলে। সেটা তো বাচ্চাদের জন্য বলেছি।